হ্যালো পুলিশ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যেই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আজ এই ভিডিওতে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামিনেশনের এক্সপেক্টেড কাট অফ নিয়ে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা, কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার একটি কাট অফ তৈরি করো। তোমাদের সকলের কথা মাথায় রেখে আজ এই ভিডিওতে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামিনেশনের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের সামনে আজকে যে কাট অফটি আমি উপস্থাপন করব, এই কাট অফটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিচার বিবেচনা এবং অধ্যবসায়ের উপর ভিত্তি করে তৈরি করা। এই কাট অফের সঙ্গে ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশের দিন যে কাট অফ প্রকাশিত হবে, সেই কাট অফের মিল থাকতেও পারে, না থাকতেও পারে। তাই এই কাট অফ দেখে কেউ অযথা চিন্তা করবে না, অর্থাৎ তোমার নাম্বার কম আসলো বা তোমার নাম্বার বেশি আসলো, কোনো পরীক্ষার কাট অফ কেউ আগে থেকে বলতে পারে না। সবাই একটি অনুমান করে মাত্র। আমিও ঠিক সেরকমভাবেই একটি কাট অফ তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ডাব্লিউপি এবং কেপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার কাট অফ তৈরি করার আগে আমাদেরকে কিছু বিষয় বুঝে নিতে হবে। যেমন, পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল, প্রশ্ন ইজি ছিল, মডারেট ছিল নাকি টাফ ছিল, বিগত বছরের থেকে এবছরের পরীক্ষার প্রশ্নের কি কিছু চেঞ্জ এসছে। এবছর কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র খুব একটা সহজ ছিল না। আমার মতে এবছর ইজি প্রশ্ন ছিল 40টি। এছাড়া ম্যাক্সিমাম কোশ্চেনই মডারেট টু টাফ ছিল। বিশেষ করে অঙ্কের প্রশ্নপত্রে একটু কঠিন প্রশ্ন তুলে ধরা হয়েছিল। রিজনিংয়ের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো এসেছিল, ম্যাক্সিমাম প্রশ্নগুলোই একটু লেন্দি টাইপের, অর্থাৎ তোমাকে একটু বেশি সময় নিয়ে ভাবতে হবে। তাই অনেক ছাত্রছাত্রী ওই সমস্ত প্রশ্নগুলোকে ছেড়ে এসছো। এবছর তারাই ভালো পরীক্ষা দেবে যারা সেন্ট্রালের পরীক্ষার প্রস্তুতি নেয়। সেন্ট্রাল এক্সামের পড়াশোনা যদি তুমি করো, তাহলে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার প্রশ্ন তোমার কাছে খুবই ইজি হবে। কিন্তু তুমি যদি রাজ্যের পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলে এই প্রশ্নটা তোমার কাছে কঠিন বলেই মনে হবে। আমি তোমাদেরকে এটুকুই বলতে চাচ্ছি যে তোমরা এখন থেকে সেন্ট্রাল এক্সামের প্রস্তুতি নাও। সেন্ট্রাল এক্সামের প্রস্তুতি নিলে রাজ্যের এই সমস্ত পরীক্ষাগুলো তোমার কাছে খুবই ইজি হবে। ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্টগুলো রেলের পরীক্ষার প্রস্তুতি নেয়, তাদের ক্ষেত্রে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র খুবই ইজি ছিল। এছাড়াও আমাদেরকে একটি বিষয়ে নজর দিতে হবে, সেটি হলো এই পরীক্ষাটি অন্যান্য পরীক্ষার থেকে একটু আলাদা। এবার তোমরা বলতে পারো স্যার কেন? কারণ দেখো, এই পরীক্ষাটিতে তোমাদের পিইটি এবং পিএমটি আছে, যেটা অন্য অনেক পরীক্ষাতে নেই। অর্থাৎ অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা এই পরীক্ষাতে কোয়ালিফাই করবে, কিন্তু হাইট, চেস্ট অথবা ওয়েটের জন্য এই পরীক্ষার পিইটি এবং পিএমটি থেকে তারা বাদ চলে যাবে। বা অনেকে আছে শুধুমাত্র পরীক্ষাটাই দেবে, পিইটি এবং পিএমটিতে যাবে না। এই সকল বিষয়ের উপরেও কাট অফ নির্ভর করে। তাই বর্তমানে তোমাকে সরকারি চাকরি পেতে গেলে পড়াশোনার পাশাপাশি শারীরিকভাবেও ফিট হতে হবে। কাট অফ আলোচনা করার আগে তোমাদেরকে সমস্ত কিছু ভেঙে বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে এবার কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষায় কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এখন আসি আমরা মেন বিষয়ে, অর্থাৎ কাট অফ এর আলোচনায়। এখন আমরা আলোচনা করতে চলেছি কেপি কনস্টেবল 2024-এর প্রিলিমস পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ নিয়ে। এই কাট অফ আলোচনা করার আগে তোমাদেরকে শেষবারের মতন বলে দিই, এখানে যে কাট অফটি নিয়ে আমি আলোচনা করছি, এই তথ্যগুলো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত ও অধ্যবসায়ের উপর তৈরি করা। এর সাথে বাস্তবের কাট অফ মিলতেও পারে, না মিলতেও পারে। প্রথমে আলোচনা করব মেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে। ক্যাটাগরি এক্সপেক্টেড কাট অফ। ইউআর ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের নাম্বার যদি 52 থেকে 55 +-2 এর মধ্যে থাকে, তাহলে তোমরা অবশ্যই পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নাও। ইউআর ইসি, সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড, তোমাদের নাম্বার যদি 48 থেকে 50 +-2 থাকে, তাহলে তোমরাও পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নাও। ওবিসি এ 45 থেকে 48 +-2 যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে তোমরা অবশ্যই পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নাও। একই রকমভাবে ওবিসি এ, ইসি, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, তোমাদের নম্বর যদি 40 থেকে 44-এর মধ্যে +-2 থাকে, তাহলে তোমরাও পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নাও। ওবিসি বি 47 থেকে 50 +-2, ওবিসি বি, ইসি, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড 42 থেকে 45 +-2, এসসি
42 থেকে 45 +-2। এসসি ইসি সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড 37 থেকে 40 +-2। এসটি ক্যান্ডিডেট 39 থেকে 41 +-2। এসটি ক্যান্ডিডেট ইসি সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড 29 থেকে 31 +-2। এই নাম্বারগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, যারা এখনো প্রস্তুতি নেওয়া শুরু করোনি, কারণ তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম কলকাতা পুলিশের পিলি পরীক্ষার মেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে। এবার আমরা আলোচনা করব কলকাতা পুলিশের পিলি পরীক্ষার ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে। ক্যাটেগরি এক্সপেক্টেড কাট অফ। ইউআর ক্যান্ডিডেট 39 to 42 +-2। ইউআর ইসি সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড, অর্থাৎ মেয়েদের মধ্যে ইউআর ক্যান্ডিডেট যারা সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডে আছো, তোমাদের 32 থেকে 35 +-2 এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে তোমরা অবশ্যই পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নাও। ওবিসি এ 32 to 36 +-2। ওবিসি এ ইসি সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড 27 to 30 +-2। ওবিসি বি 35 to 39 +-2। ওবিসি বি ইসি সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড 29 to 33 +-2। এসসি ক্যান্ডিডেট 30 থেকে 34 +-2। এসসি ক্যান্ডিডেট ইসি সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড 25 থেকে 27 +-2। এসটি ক্যান্ডিডেট ফিমেল 25 থেকে 28 +-2। এসটি ক্যান্ডিডেট ফিমেল ইসি সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের নাম্বার যদি 19 থেকে 21-এর মধ্যে থাকে +-2 তাহলে তোমরা অবশ্যই পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তোমাদেরকে এতক্ষণ যে কাট অফটি আমি দেখালাম, এই কাট অফের আশেপাশে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা অবশ্যই পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমাদের রেজাল্ট সম্ভবত আগস্ট মাসে প্রকাশিত হবে। আগস্ট মাসে যদি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয় তাহলে পুজোর আগে তোমাদের পিইটি এবং পিএমটি সংগঠিত হবে। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পিইটি এবং পিএমটির মাঝখানে তোমরা খুব একটা বেশি সময় পাবে না, তাই এখন থেকে তোমরা পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। আর যে সকল ক্যান্ডিডেট এখনও মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করোনি, তোমরা অবশ্যই মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, কারণ এবছর কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। ডাব্লিউবিপিআরবি বোর্ড এবছর খুবই দ্রুততার সঙ্গে তাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করানোর চেষ্টা করছে। যদি আগস্ট মাসে কলকাতা পুলিশের কনস্টেবলের পিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় তাহলে সেপ্টেম্বর মাসে তোমাদের পিইটি এবং পিএমটি হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর পড়ে থাকলো মেন পরীক্ষা। মেন পরীক্ষা সংঘটিত হতে পারে নভেম্বর মাসের লাস্টের দিকে। মেন পরীক্ষা যদি নভেম্বরে হয়ে যায় তাহলে তোমাদের সামনে পড়ে থাকবে শুধুমাত্র ইন্টারভিউ প্রসেস। এই ইন্টারভিউ সম্ভবত যদি ডিসেম্বর মাসে সংঘটিত হয় তাহলে তোমাদের এবছরের মধ্যেই জয়েনিং করিয়ে দেবে। তোমরা আশা করি শুনেছ আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে খুব দ্রুততার সঙ্গে নিয়োগ করানো হবে। তাই তোমরা আর অযথা সময় নষ্ট না করে ভালো করে পড়াশোনা করো এবং তার সঙ্গে সঙ্গে পিইটি এবং পিএমটির প্রস্তুতি নাও। আজ এই ভিডিওতে আমি যে কাট অফটি নিয়ে আলোচনা করলাম, এই কাট অফটি শুধুমাত্র একটি অনুমান মাত্র। আমার এই কাট অফের সঙ্গে তোমার নিজস্ব ভাবনা চিন্তার যে কাট অফ সেটি মিলবে এর কোনো সম্ভাবনা নেই। তোমার যদি মনে হয় যে না দাদা কাট অফটি এরকম না, কাট অফটি অন্যরকম হবে, তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।